আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে হিরো আলম গ্রেপ্তার। আসলে আপনারা হয়তো বলবেন যে দোষটা কার? আসলে শুরু থেকেই দোষ আলমেরই ছিল। আমার সাথে কম অন্যায় হচ্ছে না, আমার সাথে কিন্তু অনেক অন্যায় হচ্ছে। একটা মানুষ অন্যায় করে করে কি পার পেয়েই যাবে? আলম অন্যায় করে করে কি সে পার পেয়ে যাবে? তার কি কোনো শাস্তি নেই? সে দেখেন, হুট করে আমার নামে মামলা দিল, আমাকে কোর্টে চালান করলো। হ্যাঁ, আমি জামিনে বের হয়েছি, আমি এখন হাজিরা দিচ্ছি। সে বলে মামলা নাকি মীমাংসা হয়েছে। মামলা মীমাংসা হইলে তোমার মামলা মীমাংসা হয়েছে, আমারটা হয় নাই কেন? আমারটা কেন হইল না? আমার মামলা তো মীমাংসা হয় নাই, তোমারটাই হয়েছে। এখন কথা হচ্ছে যে সে যেভাবে সংবাদ সম্মেলন করে করে আমাকে যে কলগাল বলে, কলগাল কাকে বলে? তার কি একটুকু বাধে না? এই হিরো আলম, তোর কি একটুকু বাধে না এইসব কথা বলতে? তোর লজ্জা লাগে না? লজ্জা করে না? সাবেক স্ত্রী বা আমি তো তার বর্তমান স্ত্রী থাকা অবস্থায় আমাকে নিয়ে বাজে কথা বলছে সে। আমি যখন তার স্ত্রী ছিলাম, দেখেন আজকে সে বাজে কথা বলতেছে, কালকে আবার আমার সাথে সে মিশতে যাচ্ছে। তাহলে এরকম মানুষের সাথে কি থাকা যায়? আজকে সে আমাকে নিয়ে আমার গোষ্ঠী শুদ্ধ উল্টায় দিচ্ছে, কালকে এসে আবার বলতেছে আসো ভালোবাসি, সংসার করি। তাহলে এরকম মানুষের সাথে কিভাবে থাকবো আমি? সে সংবাদ সম্মেলন করে করে আমাকে যে বাজে কথা বলে, আমি তারে বলবো যে লজ্জা করেন আপনার? আপনার কি আল্লাহ কি আপনার লজ্জা শরম দেয় নাই নাকি? হ্যাঁ, লজ্জা থাকলে নেক্সট টাইম আমাকে নিয়ে আর বাজে কথা বলবেন না। কারণ আমি আপনার স্ত্রী ছিলাম। আমি আপনার স্ত্রী ছিলাম, কোন মুখে আমাকে নিয়ে বাজে কথা বলে? নির্লজ্জ বেহায়া। যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি। আইন যেটা ভালো মনে করবে সেটাই হবে।